আর কিছুক্ষণ পরে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে। মিরপুর স্টেডিয়ামের কি অবস্থা আমরা জানতে চাই। আমাদের সহকর্মী ইকরাম হোসেন যোগ দিচ্ছেন মিরপুর স্টেডিয়াম থেকে। ইকরাম, আজকে দ্বিতীয় ম্যাচ আর ঘণ্টাখানেকের কিছু সময় পরেই শুরু হবে। দর্শকদের আগ্রহ কেমন? এই সিরিজের আগে দর্শক নিয়ে নানা ধরনের কথা হয়েছিল, কিন্তু প্রথম ম্যাচে আমরা ভালোই দর্শকের উপস্থিতি দেখেছি। বাংলাদেশের জয়ে সেই আগ্রহকে আরো বেড়েছে কিনা? রেজওয়ান, এখন পর্যন্ত আসলে আমি যে চিত্র দেখতে পাচ্ছি তাতে খুব বেশি আশাবাদী হওয়ার কারণ নেই। কারণ এখনো পর্যন্ত যেটা দেখছি যে অনেকটাই ফাঁকা এবং নিরাপত্তা রক্ষীর সংখ্যা না যতটা তার চেয়ে কম হচ্ছে আসলে দর্শকদের সংখ্যা। এবং আমরা যদি পুরো স্টেডিয়ামের চিত্রটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে খুব বেশি দর্শকের আনাগোনা কিন্তু এখানে নেই। তবে যেহেতু ওয়ানডে ম্যাচ এবং অনেক সময় পড়ে আছে, একেবারে রাত পর্যন্ত খেলা, কিংবা রোদ কমলে বিকাল হতে হতে হয়তোবা কিছু দর্শকের আনাগোনা আমরা দেখতে পারি। তবে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জেতার একেবারে দ্বার প্রান্তে, যেভাবে খেলছে এবং যেভাবে স্পিন ট্র্যাক হয়েছে প্রথম ম্যাচে আমরা দেখেছি, সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ নিশ্চয়ই এগিয়ে থেকেই মাঠে নামবে এবং সে জায়গা থেকে দর্শকদের আগ্রহ বেড়েছে কিনা। আমি গত ম্যাচের পর কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে এইভাবে আসলে জিতে খুব বেশি লাভ নেই। তারা এমনটাই ধারণা করছিলেন যে যেই কালোমাটির উইকেট হয়েছে কিংবা স্পিন ট্র্যাক হয়েছে সেখানে হয়তো বা বাংলাদেশ জিতবে, বা যেই ম্যাচটা আসলে আগে থেকে বলা যায় যে বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি, সেই ম্যাচ আসলে দেখে খুব বেশি মজা নেই, এমনটাই তারা আসলে বলছিলেন। তবে আজকে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে তাদের অভিজ্ঞতা হয়েছে, তারাও নিশ্চয়ই বাংলাদেশকে হারানোর চেষ্টা করবে। এবং গতকালই তাদের একজন স্পিনার কথা বলছিলেন, তিনি বলছিলেন যে এখানে স্পিন ট্র্যাক তারা জানেন এবং সেটা নিয়ে অজুহাত দিতে চান না। তাদের ব্যাটসম্যানরা দ্রুত এই উইকেটের সাথে মানিয়ে নেবেন। আজকে হয়তোবা আমরা দেখতে পাবো তাদের একাদশে একজন বাড়তি স্পিনার হয়তোবা দেখতে পারি। আর আপনি জানেন যে এর মধ্যে কিন্তু তারা দুজনকে যুক্ত করেছে স্কোয়াডে, যারা টি-20 স্কোয়াডে ছিলেন। দুজন পেসার তাদের ইনজুরিতে পড়েছেন, তাদের পরিবর্তে কিন্তু তারা দুজন পেসারকে না নিয়ে একজন স্পিনার এবং একজন পেসারকে নিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন যে স্পিন ট্র্যাক হওয়ার কারণে তারাও নিশ্চয়ই সেই জায়গাটাতে গুরুত্ব দেবে এবং অবশ্যই বাংলাদেশে হয়তোবা আজকে একাদশে আমরা একজন বাড়তি স্পিনারকে দেখতে পারি। ধন্যবাদ আপনাকে ইকরাম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্পিনের লড়াই হবে আজকে, বুঝতেই পারছেন ইকরাম যেমনটা জানাচ্ছিলেন। তবে সময়ের সাথে সাথে দর্শক বাড়বে মিরপুর স্টেডিয়ামে, আমরা সেটাই প্রত্যাশা করি।